রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও একটি রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 9 জন নিহত ও 8 জন আহত হয়েছে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুপুর 12:15টার দিকে এ আগুন লাগে। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে ফায়ার সার্ভিসকেও আগুন নিভাতে বেগ পোহাতে হয়েছে। ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুনের তীব্রতা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে 11টি ইউনিট কাজ করছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে, একটি কাপড়ের গোডাউন আর একটি কেমিক্যাল গোডাউন। ওই অফিসে আগুন লেগেছে। আগুনটা যেহেতু গ্যাসের টোটালি ফায়ার করছে পাশের অফিসে ফায়ার করে আগুনটা মানে একবারে স্প্রে হয়ে গেছে। টোটাল দুই অফিসে ছড়ায় গেছে। এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে। আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে, সুতরাং এটা একটা বিপজ্জনক। দর্শক, মিরপুর অগ্নিকাণ্ডের আহতদের ঘটনা নিয়ে আমাদের সাথে রয়েছেন শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন? জি ফারহিনা, আপনি যেমনটা বলেছিলেন যে মিরপুরের রূপনগরে যে একটি পোশাক কারখানা এবং একটি কেমিক্যাল গোডাউনে যে আগুন লেগেছে, সেখানে ইতিমধ্যে 9 জন অগ্নিদগ্ধ হয়ে নিহতর খবর আমরা পেয়েছি। সেখান থেকে যারা আহত হয়েছিলেন তাদের মধ্য থেকে 3 জনকে কিন্তু এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এসে ভর্তি করানো হয়েছে এবং তাদের মধ্যে একজনের প্রায় 2% অগ্নিদগ্ধ হয়েছে এবং বাকি যে 2 জন রয়েছে তাদের শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা ওইখানে উপস্থিত ছিলেন এবং ধোঁয়ায় তারা আহত হয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে এই যে রাজধানীর মিরপুরের রূপনগরে যে পোশাক কারখানায় এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, তাতে অন্যান্য যারা আরও আহত হয়েছে তাদের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। বেলা 11:40 দিকে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আসলে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম 11:56 ঘটনাস্থলে পৌঁছায় টিম। এরপর একে একে যোগ দেয় কিন্তু আরও 12টি ইউনিট। তবে বিকেলে এ প্রতিবেদন আমি যখন বলছি এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলে আমরা খবর নিয়েছি, সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেছেন এখন পর্যন্ত আগুনের ঘটনায় যে 9 জন নিহত হয়েছে আর নিহতর খবর তিনি বলেননি। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম ওখানে কিন্তু পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। তিনি আরও বলেছেন এ বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন আগুন লাগা পোশাক কারখানায় 2য় তলা থেকে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এখন পর্যন্ত এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা 3 জনের খবর পেয়েছি, যার মধ্যে একজন প্রায় 2% অগ্নিদগ্ধ হয়েছে এবং বাকি 2 জন ধোঁয়ার কারণে আহত হয়েছে, তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পারি না, এখান থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।